এটা আইনের শাসন যাকে বলে, কোনো লোক দলের লোক যদি কোথাও অন্যায় করে তার বিরুদ্ধে পুলিশের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় এবং আইনের উপরে সমস্ত প্রশাসনিক ব্যবস্থা ছেড়ে দেওয়া হয়েছে। কোথাও আজকে কোনো বিষয়ে কোনো লোক যদি তার অন্যায় করে, সে অন্যায়ের বিরুদ্ধে প্রশাসনিক আইনের শাসন এই সরকারের আমলে 8.5 বছরে আপনারা দেখতে পেয়েছেন, জনগণ তা উপলব্ধি করতে পারছেন। এবং এই উপলব্ধি থেকে আমরা আজকে আপনাদেরকে এখানে ডাকার মধ্যে দিয়ে আমরা এই কথাগুলো এই কারণে বলতে চাইছি যে বিভিন্নভাবে যে তারা বিভ্রান্ত করছে। আমি আজকে আপনারা এখানে আপনারা অনেকে জানেন, কারণ এখানে বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন। আমি আপনাদেরকে শুধু বিশেষভাবে সুদীপবাবুর 3টি ঘটনার কথা আমি এখানে উল্লেখ করছি, সেগুলো সকলের জানা আছে। আপনারা জানেন যে একজন সেনাবাহিনীর কর্নেলের উপরে কথিত মামলা, শ্রী সুদীপ রায় বর্মনের সঙ্গে সংশ্লিষ্ট একটা স্থান থেকে অস্ত্র এবং অন্যান্য আপত্তিকর সামগ্রী পাওয়া গেছে। এটা আমার কাছে পুরা তথ্য রয়েছে। আপনারা জানেন ইটভাটার ওনার ভাই রয়েছেন, ওনার ভাইয়ে সেখানে অস্ত্র সেখান থেকে পাওয়া হয়েছে। এবং যুব কংগ্রেস নেতা দেবল দেবকে হত্যাকাণ্ড ত্রিপুরা রাজনৈতিক প্রশাসনিক নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে বিভিন্ন সময়ে উল্লেখযোগ্য সেগুলো আলোচিত হয়েছিল। এবং এই যে ঘটনাগুলো, এটা একটা সময় সেগুলো হয়েছে। আপনারা এটাও আরও ভালো করে জানেন, যখন আমাদের এখন বর্তমান যে মুখ্যমন্ত্রীর বাসভবন রয়েছে, সেখান থেকে কঙ্কাল পাওয়া গিয়েছিল। সেই কঙ্কাল একটা সময় সেখানে এক মন্ত্রীও ছিল। এই কঙ্কাল কার আমলে ছিল, কোন মন্ত্রীর আমল ছিল, আজ পর্যন্ত তার কোনো তদন্ত হলো। এরা মার্ডার করে সেগুলোকে গুম করার যে টেকনিক, এটা কংগ্রেস, সিপিএম এবং দোনো দলে সেটার সঙ্গে প্রত্যক্ষভাবে সেগুলো জড়িত রয়েছে। তার জন্য তাদের এই দীর্ঘ আগের তারা যে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যে ধরনের প্রশাসনিক যেভাবে মানুষের প্রতি বর্বর অত্যাচার অবিচার করেছে, প্রশাসন থেকে শুরু করে অফিস আদালত থেকে শুরু করে কোনো অফিসারে কোথায়ও কোনোখানে 4 ক্লাস অফিসারদের নিয়ন্ত্রণ করত আমাদের সরকারের আমলে। সমস্তভাবে অফিসারদের যারা আছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সেখানে ক্ষমতা দেওয়া হয়েছে বলে আজকে আপনারা সেগুলো সাক্ষ্য প্রমাণ রয়েছে, মানুষ সেগুলো দৃষ্টিগোচর হয়েছে। ত্রিপুরার দ্রুত গতিতে ত্রিপুরার উন্নতি এবং অগ্রগতি হচ্ছে। তো ত্রিপুরার অগ্রগতি এবং উন্নতিকে অন্য পথে